এটা কপার আছে। আচ্ছা এসি রেপিয়ার। গুড আফটারনুন। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, না মঙ্গলবার তো বুধবার। বুধবার। আজকে বুধবার, আর বুধবার আফটারনুন, লেট আফটারনুন থেকে শুরু করছি একটা ব্লগ। তো আজকে ফাইনালি আমাদের আর কি এসিটা ঠিক হবে। তো যাই হোক, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার পুজোর শপিং। হ্যাঁ, তো পুজোর শপিং কি দেখিয়ে দেবো, একেবারে দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের পুজোর শপিং। একটা জিনিস দেখালাম, আর পাশে আরেকটা ওই যে ওটা বসে আছে, ওইটা এটাই দুটো আমাদের পুজোর শপিং। এটা দিয়ে গ্যাস চার্জ করো, গ্যাস হ্যাঁ, ওই আর কি দুটো মিলিয়ে, এই দুটো মিলিয়েই হচ্ছে গিয়ে কত 7,000 টাকা, তাই তো? 7,500 চেয়েছিল, সেখান থেকে 500 কমিয়ে 7,000 টাকায় ডান হয়েছে। তো আমি বলেছিলাম এবছর দুর্গাপুজোয় আমি বিশেষ কিছু করবো না, টুকটাক হয়তো ওই ঘরের জামা কাপড় কিনবো। তো যাই হোক, এটাই হয়ে গেল আমার পুজোর শপিংয়ে। ওইটুকুও বাচ্চু দিয়ে দিলাম, দিয়ে এটাই করলাম। তো যাই হোক, মজা মজা না, এটা সত্যি, কিন্তু পুজোর আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই এখন কাজ করছে। রন তুমি এদিকে এসো, রন চলে এসো। एसी रेपियर क्या एसी रेपियर। তো এই হচ্ছে পুরনো যেটা ছিল কয়েল বা কন্ডেন্সার, যাই হোক। পাইপটা তো না গরম আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো এই যে এটা নষ্ট হয়ে গেছে, তার সেটাকে রিপ্লেস করছে নতুনটা দিয়ে। নতুনটা লাগানো হচ্ছে। এই যে নতুনটা লাগাচ্ছে ওরা। দেখুন, এসির কাজের মধ্যে তাড়াহুড়ো করে আজকে এসি কাজ করালো গরমের থেকে, আর তার মধ্যে দেখুন বৃষ্টি কিরকম ঝমাঝম। আর একটা জিনিস দেখাই, এই যে রনু দেখা, এই রনু দেখা, রনু কি হচ্ছে বাইরে চললো। এই রনু দেখা দেখা, তোর কি হয়েছে দেখা একটুখানি। বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে তো জানি, কিন্তু এই যে নাকের মধ্যে গোটা হয়েছে, এটা গরমের থেকে হয়েছে। এইটা দেখার পরই বাবা ফোন লাগিয়েছে, বলছে আজকের মধ্যে এসি ঠিক করতে হবে, আমার ছেলের গোটা বেরিয়ে যাচ্ছে। তো ওরাও কোনো মতে চেষ্টা করে আজকে চলে এসছে। আমাদের কথা ছিল অবশ্য 26 তারিখ। তানজিলা বলছে কে রে, কাকে বসিয়েছে উপরে? আরে ওই যে ওরা ভয় পাচ্ছে জানো তো, আমি তাই ভাবছি যে বিড়ালের থেকে একটু বড় সাইজ, তাকে ভয় পাচ্ছি, তাই দোতলায় বসিয়ে দিয়েছে। তানজিলা বলে দোতলায় বসিয়ে দেওয়া হয়েছে তাকে। আমরা চেয়ারটা সরাতে যাচ্ছিলাম, দেখলাম চেয়ারে বউ বসে আছে, চুপচাপ ছিল। কি সুন্দর বসে হ্যাঁ আছে, বসে আছে, দেখো কি সুন্দর বসে থাকে, সুন্দর করে। মানে না কিছু বলছেও না, চুপচাপ। ওর ভালো লাগছে তো, উঁচু তলায় বসে হ্যাঁ হ্যাঁ সবসময় নিচেই থাকে। সেই বউর মুখ মনে হয় বড় হয়েছে। আবার কাটাতে যাব, হ্যাঁ আবার কাটাতে যাব। তো এই যে এসি ফিট হয়ে গেছে, চালিয়েওছে। তো আশা করি সব ঠিকই আছে। তার মধ্যে যা বৃষ্টি পড়ছে না, কি বলবো। আর এখানে সব অস্তব্যস্ত হয়ে রয়েছে। আজকে আমি জামা কাপড় কেটেছিলাম। যে এসি চলছে এখন। এসি ऐसा होता है বলসনিতে যাচ্ছিল একদিনই গেছি অবশ্য, যদিও 18 দিন রেখেছে। বা প্রত্যেকটা ফ্ল্যাটেই এসি আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ না, কিন্তু যাওয়াটাই সমস্যা। যাওয়াটা সমস্যা না, সকালবেলা আসাটা সমস্যা। সেটাই তো। ওই ঘুম থেকে সারাক্ষণ এসির মধ্যে থেকে তারপর উঠে আসতে ইচ্ছে করে। রনু, এ বাবা এটা মুখে দেয় না, এটা মুখে দেয় না। এটা কি হয়েছে রনু? এসি ঠিক আছে, এসি ঠিক আছে। বেচারা সারা এই যে এখানে গোটা, এখানে গোটা, সব জায়গায় গোটা হয়ে গেছে। এসি হ্যাঁ 19 এসি 19 19 এসি দাও গো। আচ্ছা।
হ্যাঁ ঠিক আছে 19 এসি 20 19 20 এরকম করবো নাকি? নাই তাহলে একেবারে সবচেয়ে না, best আমরা হচ্ছে- যেরকম 24 এ দিই সেরকম 26 এ দিই আমরা 24 24 থাক হ্যাঁ না খারাপ হয়ে যাবে। না খারাপ হয়ে যাবে বাবা, ওটা উপরে তুলে দেখো 24 এ থাক, আমরা এমনিতে 26 এ দিই। সব পরিষ্কার টরিষ্কার করতে বেজে গেল 7টা। এখন কি আর ভাত খাবে, তাই জন্য এই যে ডিমের ঝোলটা, ব্রেড আর এই যে ভাজা, এই সমস্ত এই দিয়েই আর কি এখন খেয়ে নিচ্ছি। আর আলু ক্যাপসিকাম একসাথে ভাজা হয়েছিল সেটা। তো এই আর এখনকার আমাদের খাবার, এটাই আমাদের লাঞ্চ। আবার কি যাই হোক সেটাই সন্ধ্যেবেলার খাবার একেবারে খেয়ে নিচ্ছি। চলে এলাম অনেকক্ষণ পর আবার ক্যামেরা হাতে নিয়ে। তো আজকে এই মানে এসির চক্করে যা অনেকটা সময় চলে গেছে। তো দেখলেন যে বললাম যে অনেক বেলায় আর কি আমরা ওই ব্রেড ফেড খেলাম। তো তারপর চিকেন করা হয়েছে, চিকেন দিয়ে রনুকে ভাত খাইয়ে দিলাম। তো এরপর না আমার মিস্টার দেবের আমরা মানে চিকেনটা খেতে ইচ্ছা করছে না। তো আমি বলছিলাম চিকেন খেতে ইচ্ছা করছে না, অন্য কিছু হালকা ফুলকা কিছু একটা খাবো। তো ভাত দুপুরবেলা অনেক করা ছিল, কারণ আমরা তো ভাত করেইছিলাম খাবো বলে, ওই এসি যখন সাথে এসেছিলো বলে আর খাওয়া হয়নি। তো সেই ভাতটা দিয়ে আমি একবার ভেবেছিলাম যে ফ্রাইড রাইস করবো, একটু চিকেনও ছিল, ওই মানে কুচি কুচি চিকেন ছোটো ছোটো ব্রেস্টের পিসগুলো না ছিল, তো আগের দিনে যেটা সেটা। তো তারপর মিস্টার দেব থাক আর করতে হবে না, এমনিতেই এখন যবে থেকে এসিটা খারাপ ছিল তবে থেকে কারোরই খুব একটা ভালো করে ঘুম হচ্ছে না, বলো দরকার নেই করতে হবে না, বরং আমরা অন্য কিছু একটা খেয়ে নেবো। তো এই এখন আমি মানে অনেকক্ষণ ধরে আর কি মোবাইল দেখছিলাম, হঠাৎ করে দেখি মিস্টার দেব গায়েব ঘর থেকে। এসিটা এখন সবে ভালো হয়েছে, এখন মানে সুস্থ হয়েছে, এসি চালিয়ে সুন্দর রিল্যাক্স করেছিলাম, কারণ ওরা যখন গেছিলো না তখনই বলে গেছিলো যে এসিটা না একটু বেশিক্ষণ ধরে চালিয়ে রাখবেন, মানে আজকে একটু এসিটা চালাবেন। তো সেই জন্য এসি চলছে। তো দেখি মিস্টার দেব গায়েব। তো এখন হঠাৎ করে দেখি একটা জিনিস এনে দিল। এটা কি বলুন তো? এটা হচ্ছে বাটার রাইস, তার সাথে হার্বস দিয়েছে, আর তার সাথে ওপরে একটা পোচ, মানে এটা হচ্ছে খানিকটা ধরুন যে আমরা খাই না বাটার চেলো কাবাব, তার মধ্যে কাবাবগুলো উধাও, শুধু রাইসটা রয়েছে, চেলো রাইসটা রয়েছে, আর তার সাথে রয়েছে একটা ডিমের পোচ। তো হ্যাঁ আমার এটা খুব, এটা আমার দেখা যাচ্ছে, হ্যাঁ এটা আমার খুব প্রিয় একটা খাবার। এই চেলো রাইসটা আমার ভীষণ ভালো লাগে। আহা দারুণ ফ্লেভার হয়েছে, মানে পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে। তো ঠিক আছে, সারাদিন পর ভাত একটু শান্তি করে খেয়ে নিই, দেখা হবে কাল সকালে। গুড নাইট। তুমি যেহেতু ডিমের পোচটা দুধ দিয়ে খাও, আমি সান সাইড আপ খাই না, দুদিন ভাজা খাই। এটা আমার, এটা মিস্টার দেবের। তো যাই হোক, শান্তি করে সারাদিন পর একটু ভাতটা খেয়ে নিই, দেখা হবে কাল সকালবেলা। গুড নাইট, গুড ইভিনিং। সারাক্ষণ বৃষ্টি পড়ছে, তো সারাক্ষণ বৃষ্টি পড়ছে, একটা কেমন যেন ওয়েদার, তো ভালো লাগছে না, এখন মনে হচ্ছে শুধু ল্যাদ খাই। তো সারাদিন ভিডিওটা কিছু কন্টিনিউ করতে পারিনি। দুপুরবেলা রান্না আগের দিন রাত্রেই চিকেন করা ছিল, সেই চিকেন দিয়েই হয়ে গেছে, আর তার সাথে বেগুন উচ্ছে আর করলা বেগুন ভাজা, সেটা দিয়ে হয়ে গেছে, সেই জন্য আর রান্নাবান্না পুরো সিন ছিল না, তাই বিন্দাস একেবারে মানে রিল্যাক্স করে কাটিয়েছি। একটু ভিডিও করলাম, একটা দুটো ভিডিও করলাম। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে রাত্রে ডিনার করছি। তো ডিনারে কি আছে আজকে দেখাই। তো এখানে দেখুন সবজি সব কেটে নিয়েছি, এটা হচ্ছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। এখানে চিকেন, এটা বোনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে রসুন, আদা আর পেঁয়াজ, আর এটা আছে কড়াইশুঁটি। তো হবে এখন ফ্রাইড রাইস, ঠিক আছে। আর একটু চিংড়ি মাছ হলে ভালো হতো না, পারফেক্ট হতো, তাহলে মিক্সড হয়ে যেত। তো এই হচ্ছে ভাত, যেটা আর কি ফ্রিজে ছিল। তো এখন সবার আগে সবজিগুলো ভাজবো, তারপর ভালো করে ভাতের সাথে টস করে নেবো, তাহলেই হবে। তো এটার জন্য আমি এখন অলিভ অয়েল দিলাম, আর পরে লাস্টে একটু বাটার দেবো। তো তেলটা একটু গরম হোক।
তো সবার আগে হাই ফ্লেমে চিকেনগুলোকে একটু ভেজে নিলাম। দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ছোটো ছোটো তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এর মধ্যে শুধুমাত্র আমি একটু নুন দিয়েছি আর কিছু দিইনি। আমাদের গোলমরিচটা না শেষ হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। হাই ফ্লেমে ভেজে তুলে রাখবো। চিকেনটা তুলে রেখেছি ভেজে। এবার তেলের মধ্যে সবার আগে দিয়েছি হচ্ছে গিয়ে রসুনটা একটু নাড়াচাড়া করি, তার মধ্যে দিয়েছি আদা কুচি আর তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। ঠিক আছে, এবার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার একে একে সবজিগুলো দেবো। তার মধ্যে এই গাজর আর বিনসটা আগে দিয়ে দেবো, ক্যাপসিকামটা একটু পরে দেবো। ঠিক আছে, দেখুন কত সুন্দর করে সবজিগুলো সব ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটুখানি আজিনামোটো দেবো, একদম সামান্য। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপও করতে পারেন। ঠিক আছে, কিন্তু আমি দিই কারণ আমরা সবসময় তো খাই না। সবচেয়ে বড় কথা আমরা বাইরের খাবার এখন প্রায় খাই না বললেই চলে। তো বাড়িতে একটু বানাতে গেলে, একটু বাইরের চাষ দিতে গেলে এগুলো একটু দিতে হয়। রোজ রোজ এই জিনিসটা খাওয়া উচিত না, মাঝে মাঝে খাওয়া দিতেই পারে। তো যাই হোক, সব আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি ক্যাপসিকামটা এখনও মানে এবার দেবো, মানে ক্যাপসিকাম দেবো, তার মধ্যেই সব ওই চাল মানে ভাত টালগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম ওর মধ্যে হচ্ছে গিয়ে ওটাকে কি বলে ক্যাপসিকামটা। এই যে এর মধ্যে একটা ম্যাগি মশলা দিচ্ছি। ঠিক আছে, এটা খুব ভালো ফ্লেভার আসে তার জন্য। আর এই যে বলেছিলাম একদম সামান্য দিচ্ছি হচ্ছে গিয়ে আজিনামোটো, দেব ভিনিগার, আর দেব একটুখানি সয়া সস, সামান্য একটু। একটু হালকা কালার আনার জন্য। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি। আপনারা কতজন জানেন আমি জানি না, কিন্তু চাইনিজ খাবারে কিন্তু চিনি দেয় একটু হালকা। তো এই যে চিনি দিয়ে দিলাম। এবার দেব অল্প করে নুন, কারণ এই মশলাটার মধ্যে নুন আছে, সয়া সসের মধ্যে নুন আছে, সব বুঝে নুনটা দিতে হবে। হ্যাঁ, চিকেনের মধ্যে তো অলরেডি ছিল। ঠিক আছে, এই হচ্ছে নুন দিয়ে দিলাম। তো খুব ভালো করে এবার মিক্স করে নেবো হাই ফ্লেমে। একটু মিক্স করে তারপর চিকেনটাও দিয়ে দেবো। দিয়েই দিচ্ছি, কোনো ব্যাপার না, একই সাথে মিক্স হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিলেই ব্যাস আমাদের চিকেন এগ চিকেন নুডল এগ চিকেন রাইস রেডি। তো আপনারা ভাবছেন কই ডিম তো দিলে না, এগ কোথায়? তো ডিমটা একটু অন্যরকম ভাবে দেবো। তো এই যে দেখুন ফ্রাইড রাইসটা একটু নামিয়ে রাখলাম। তো এখানে এবার ডিম বলেছিলাম একটু আলাদা করে দেবো, আর একটা জিনিস বলেছিলাম যে বাটার দেবো একটু। তো এখন কি করব, এই বাটার একটু অল্প দিয়ে, একদম সামান্য অল্প দিয়ে এর মধ্যে ভাজবো ডিমটা। তারপর এটাকে আবার একবার টস করে নেবো। তো এই অংশটা রেখেছি যাতে একটু বার্ন একটু পোড়া, দেখবেন একটু পোড়া ব্যাপার থাকে। ফ্রাইড রাইস একটা মানে হাই ফ্লেমে ভাজা হয় তো একটা গন্ধ হয়। তো আশা করি সেরকম একটা এফেক্ট আসবে। এখন হাই ফ্লেম করে দিয়েছি, দিয়ে ডিমটা ভালো করে ভেজে তার মধ্যে আবারও একবার রাইসটাকে নাড়াঘাটা করে নেবো। ব্যাস, তাহলেই আমাদের ফ্রাইড রাইস রেডি। ভালো করে এটাকে ঝুড়ি মতো করে নেবো। ডিমের যখন পুরোই মানে লিকুইড ব্যাপারটা বন্ধ হয়ে যাবে, মানে লিকুইড ব্যাপারটা যখন শুকনো হয়ে যাবে, তারপর
এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে গিয়ে ভাতটা, ভেজে রাখা ভাতটা। তো এমনিতেই দেখুন কি সুন্দর টেম্পটিং লাগছে, লাগছে না রেস্টুরেন্টের মতো? একদম এরকমভাবে করবেন অবশ্যই। মোটামুটি সবই ঘরে যা যা আছে সবই ঘরে থাকে। একটু চিকেন যখন হবে তখন এই বুকের পিসগুলো দু একটা সরিয়ে রাখবেন, কষ্ট করে ছিবড়াগুলো না নিজেরা খেয়ে ওগুলো সরিয়ে রাখবেন, তারপরে এইরকমভাবে অন্যান্য আইটেমে ব্যবহার করবেন, দেখবেন বাদ বাকি যারা আছে ফ্যামিলিতে তারাও খুশ, আপনিও খুশ। তো এই যে আমার দেখুন এটা হয়ে গেছে, এবার মিশিয়ে দেবো। কড়াইটা ছোট, এই মানে আমাদের এই বড় সাইজের এই কড়াইটা, মানে যেহেতু এটা লোহার কড়াই তাই জন্য ব্যবহার করছি, কারণ লোহার কড়াইতে না খুব ভালো হিট হয়। তো চাইনিজ জানেন সবসময় হাই আঁচে রান্না করা হয়, হাই ফ্লেমে রান্না করা হয়। তো ওই একটা স্মোকি ব্যাপার আছে। আমি যেটা বলছিলাম পোড়া, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হবে স্মোকি। তো রেস্টুরেন্টে দেখবেন ফ্রাইড রাইসের মধ্যে একটা স্মোকিনেস থাকে, ওটা ওই হাই ফ্লেমে ঝড়াং করে ধরে ভাজে না, সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আমি একটুখানি ধরে নেবো, ধরে একটা কুইক মিক্স, একটা কুইক টস, ব্যাস আমার আর কিছু করতে লাগবে না, হয়ে যাবে কমপ্লিট। আমি সেবার যে কেন বড় কড়াইটা নিলাম না, এটা নাহলে আমার একটা ইচ্ছা আছে চাইনিজ ওক কিনবো। চাইনিজ ওকগুলো দেখেছি আমি, দেখি একটা কিনবো, কবে থেকে প্ল্যান করে রেখেছি কিনবো করে, আর করা হয় না। এই যে তাহলে এটা কি হয়ে গেল, এগ চিকেন ফ্রাইড রাইস একেবারে রেডি, সুন্দর ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই করবেন আর আমাকে ফিডব্যাক দেবেন, ঠিক আছে? দারুণ। তো এই আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস একদম রেডি। তো এটার মধ্যে নিয়ে এবার দুই জায়গায় সার্ভ করব, মানে আমার আর মিস্টার দেবের। রনু তো হবে না, ওর খাবার, ওর চিকেন ভাত রয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো খিদে পেয়ে গেছে, চলুন খেয়ে নিই এখন।